হে গাইস, কেমন আছো সকলে? আশা করছি ভীষণ ভালো আছো। আর আজকে আমি ঘুরতে যাব, তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই। আর এই যে জামদানি শাড়িটা দেখছো, এটা পরেই আজকে যাব। বহুদিন পর আবার একটু সাজুগুজু করে বেরোবো। তো চলো ঝটপট শাড়িটা পরে আর ঘুরতে না ঘুরতে আমি শাড়ি পরে নিলাম। বাহ বাহ বাহ, আমি তো দারুণ ম্যাজিক জানি। না ম্যাজিক জানি না। আর শাড়িটা পরতে আমার অনেকটা সময় লেগে গেছিল। আর এখন হলো পাপা ঘুমোচ্ছে, তো এই ফাঁকে আমি সাজগোজ করে নিচ্ছি। কারণ ঘুরতে যাওয়ার কথা শুনলে আমার আর বাড়িতে একদমই বসে থাকতে ইচ্ছা করে না, তাই ঝটপট করে সেজে নিচ্ছি। আর পাপা ঘুম থেকে উঠলেই কিন্তু ওকে নিয়ে যাব। তো চলো তোমাদেরকে দেখাই যে কোথায় যাব। তো এটা ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম। তো আমরা যাচ্ছি আমাদের ঠাকুরের অনুষ্ঠানে। তো এখানে একটা এত সুন্দর প্যান্ডেল করেছে, সে আর কি বলবো। তাই ঝটপট করে আমরা রেডি হয়ে গেলাম। আর দেখো পাপাও কিন্তু ঘুম থেকে উঠে গেছিলো। তো এখন হচ্ছে এটা হলো ছোট বৌদি, আমি, মা। আর মা তো এখানে বেরিয়ে আগে ঝগড়া শুরু করে দিয়েছে, কারণ ঠাকুমাকে 1 ঘন্টা আগে বলেছে শাড়ি পরে নিতে, কিন্তু ঠাকুমা শাড়ি না পরে বসেই রয়েছে। আর বাবা এদিকে ভাড়া রয়েছে জন্য তাড়াহুড়ো করছিল, তাই ঠাকুমাকে তাড়াহুড়ো করে বের করে নিয়ে আসলো। আর পাপা কিন্তু সামনে বসে গেছে ওর দাদুর সঙ্গে, কারণ ও যেখানেই যাক না কেন ওর সামনে বসা চাই। আর সামনে বসার ওর একটাই কারণ ওখানে বসলেও ভালো করে ব্রেকটাকে চাপতে পারে আর হর্ন বাজাতে পারে, যার জন্য ও সামনে বসে গেছে। তো চলো এত ভাট না বকে আমরা এখন গাড়িতে উঠে পড়ি আর আমাদের গন্তব্যে পৌঁছাই। এই যে দেখো, কোথাও যাওয়ার আগে 1 ঘন্টা এবং আসার সময় 1 ঘন্টা বসে থাকতে হবে ঠাকুমার জন্য, কারণ বেশি যেহেতু নড়াচড়া করতে পারে না, অথচ ঘোড়ার ভীষণ শখ। তো যার জন্য আমরা ঠাকুমাকে নিয়ে যাচ্ছি আজকে, যেহেতু বাবার গাড়ি করেই যাচ্ছিলাম। তো চলো, এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা। আর এই দিকটা পুরো জঙ্গল, আর এখানে কিন্তু অনেক কটা বেজি আছে, তো তোমাদেরকে একদিন দেখাবো সেই বেজিগুলোকে। তো চলো, এখন হচ্ছে আমরা কিন্তু রাস্তায় উঠে পড়েছি। এই মন্দিরটা দেখে নাও, এটা হলো সুদর্শন সেবা সংঘ। তো এখানে এই সুদর্শন মন্দিরে দোলের সময় 7 দিন ধরে পাঠ হয়। আর পাঠ শুনতে এত ভালো লাগে, সে আর কি বলবো। প্রত্যেক বছরে আসবো বলে আর আসা হয় না, বাড়ি থেকেই আমরা পাঠ শুনতে পাই। তবে এবছরে ইচ্ছা আছে, এই বছরে আমি পাঠ শুনেই ছাড়বো, বা সেখানে গিয়েই ছাড়বো। কিন্তু জানি না কি হবে, কারণ পাপা যেহেতু ছোট রয়েছে, ও একদমই না বসে থাকতে চায় না। এটা একটা বিশাল বড় সমস্যা। তো যাই হোক, আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি কলেজের মাঠে। আর কলেজের মাঠে কিন্তু আমাদের ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে। তো চলো, এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, কারণ যেহেতু রাস্তার পাশেই অনুষ্ঠানটা হচ্ছে, যার জন্য টোটো গাড়িতে প্রচুর জাম লেগে গেছে। তবে বেশ কিন্তু ভালো লাগছে, এত লোকের ভিড় হবে আমি আগে কখনো কল্পনাই করতে পারিনি। গত বছর আমরা এসেছিলাম, তবে সেটা ছিল অন্য। সত্যি কথা বলতে এখনো পর্যন্ত আমি জানি না যে কোনটা কি মাঠ ছিল। তো যাই হোক, এখানে ঠাকুর নিয়ে বসেছে, মানে আমাদের মন্দির থেকে কিন্তু এই ঠাকুরের ফটোগুলো বিক্রি হচ্ছে। তো চলো, এটা হচ্ছে গেট, মেন গেট। তো মেন গেটে কিন্তু লেখাই রয়েছে বন্দে পুরুষোত্তমম, ঠিক আছে। তো এটা হচ্ছে ওমেন্স, মানে মেয়েদের হোস্টেলের মাঠ, ঠিক আছে। তো এই মাঠেই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছিল। আর চারিদিকে দেখো এত পরিমাণে ভিড় ছিল, মানে আমি ভাবতেই পারিনি যে আমাদের ঠাকুরের এত লোকের দীক্ষিত রয়েছে। তবে এখানে যারা দীক্ষিত আছে তারাও এসছে, আর যারা দীক্ষিত নেই তারাও কিন্তু এসছে, কারণ এখানে প্রসাদ খাওয়ানো হবে। আর আমাদের সাথে যারা এসছে, মানে আমাদের একটা ছোট বৌদি যে বললাম, সেও কিন্তু এই ঠাকুরের দীক্ষিত না, তবুও এখানে এসেই প্রথমে ঠাকুর প্রণাম করে নিলাম। আর ঠাকুরের জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করে, মনে হচ্ছে যেন ঠাকুরের মুখের দিকে তাকিয়েই থাকি। আর এখানে দেখো, প্রণামের জায়গায় এতটা পরিমাণে ভিড়, সে আর কি বলবো। মানে তারপর আমরা চলে এলাম এখানে গান কীর্তন শুনতে। তো এখানে ঠাকুরের নাম জপ হচ্ছিল, গান কীর্তন হচ্ছিল, ঠাকুরের সম্পর্কে অনেক কিছু জানার, মানে যেগুলো আমরা হয়তো জানি না, তো সেগুলো হচ্ছিল, মানে ঠাকুরের কথা এখানে হচ্ছিল। মোট কথা দেখো কত লোকের ভিড়। তো এখানে কিছুক্ষণ বসেছিলাম, আর বারবার আমি এই প্যান্ডেলের দিকে তাকিয়ে রয়েছি। দেখে মনেই হচ্ছে না যে এটা একটা প্যান্ডেল করেছে, মনে হচ্ছে আমাদের যে ঠাকুরের মন্দিরটা আছে সেটাই হয়তো তুলে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছে। তো যাই হোক, খুবই সুন্দর ডেকোরেশন, চারিদিকে বসার জায়গা খুব সুন্দরভাবে দিয়েছে। তো যাই হোক, আমাদের ঠাকুরের যে এত দীক্ষিত রয়েছে সেটা আমি জানতাম না, তবে এখানে এসে জানতে পারলাম। আর গানগুলো শুনে সত্যি আমার ভীষণ 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 ভালো লাগছে, যার জন্য মোটামুটি 1 ঘন্টা ধরে বসে আমরা এই গান পাঠ শুনছিলাম। আর এখান থেকে আমাদের একদমই উঠতে ইচ্ছে করছিল না। আর সবাই দেখো হাতে তালি দিয়ে দিয়ে গান শুনছিল।
কী যে ভালো লাগছিল। আমাদের ঠাকুরের গান যে এত সুন্দর হয় আমি আগে জানতাম না। তো চলো, এখানে বসে থাকার পর আমরা কিন্তু চলে এসেছিলাম প্রসাদ পেতে, কারণ যেহেতু বেলা চলে যাচ্ছিল। তো এখানে প্রসাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়, এখানে কোনো নিমন্ত্রণ ছাড়াই কিন্তু প্রচুর লোক এসেছে, আর যে কেউ এসেই কিন্তু প্রসাদ পেতে। প্রথম যখন আমি এই বাড়িতে এই ঠাকুরের দীক্ষিত নেই, তখন কিন্তু আমার মাঝে মধ্যে একটুখানি অসুবিধা। তারপর যখন আস্তে আস্তে ঠাকুরের বইগুলো পড়া শুরু করলাম, তখন দেখলাম না, ঠাকুরের মধ্যে অনেক কিছু আছে, সেটা মন থেকে দেখতে হবে। তো যাই হোক, এখন আমার পরিপূর্ণভাবে এই ঠাকুরের প্রতি মনোযোগ এসেছে। তো যাই হোক, এইদিকে দেখো সবাই কিন্তু প্রসাদ পেট ভরে খাচ্ছে এবং পারলে বাড়িতেও নিয়ে যাচ্ছে। তো সেরকম ব্যবস্থা, সব রকমের ব্যবস্থা রয়েছে। তো এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, আর আমরা এখানে বসে বসে একটুখানি ঠাকুরের গান শুনছিলাম, আর এইদিকে পাপা শুধু ছুটাছুটি করছিল। আর বাচ্চাদের তো এরকম খোলামেলা মাঠ পেলেই হয়েছে, শুধু চারিদিকে এত লোকের ভিড়, আমি শুধু ভাবছিলাম হারিয়ে না যায়। তবে পেছন থেকে আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম সে কোথায় যায়, আর ও বারবার ওই ঠাকুর মন্দিরে যাচ্ছিল, আর সেখানে গিয়ে বারবার প্রণাম করছিল। তো যাই হোক, ওকে আমি চটপট করে দৌড়ে গিয়ে ধরে নিয়ে আসলাম, কারণ এত লোকের ভিড়ের মধ্যেও হারিয়ে না যায়। কিছুক্ষণ বসে থাকার পর এখন আমরা বাড়িতে যাব, আর বাড়ি যাওয়ার পথে এখানে ঠাকুরগুলো দেখে এত ভালো লাগছিল। তো মা বলছিল একটা আচার্যদেবের একটা ছবি নিয়ে নেই, কারণ আচার্যদেবের ছবি আমাদের বাড়িতে নেই। তো যার জন্য মা একটা আচার্যদেবের ছবি নিয়ে নিল, আর এখানে প্রত্যেকটা ফটো কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমার পাপা একটা কিন্তু বেলুন নিয়ে নিয়েছে অনেক বড়, আর বেলুনের দোকান দেখেই ও বলছে মা একটা বেলুন কিনে দাও, মানে এত সুন্দর করে কথাটা বললো, আমি আর না কিনে দিয়ে থাকতেই পারলাম না। তো ওকে একটা বেলুন কিনে দিলাম, আর মা একটা ছবি নিয়ে নিয়েছে। এই হচ্ছে আমাদের মেলায় এসে এই সব কেনাকাটা। তো যাই হোক, মেয়ে মানুষ বলে কোথাও গেলে একটা না একটা কিছু নিয়েই ছাড়বে। তো আমাদেরও দশাটা হয়েছে, তাই মেয়ে মানুষ বলে কথা, নিতে তো হবেই, তাই না? তো অনেকক্ষণ থাকার পর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, আর পাপা যেহেতু ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল, ভাবছিলাম আর একটুখানি থাকবো, গান কীর্তন শুনবো, কিন্তু ওই যে ছোট বাচ্চা নিয়ে গেলে যা হয় আর কি। তো যার জন্য আমরা তাড়াতাড়ি করেই আবার বাড়িতে চলে গেছি, মানে বাড়ি গিয়ে আমাদের আবার প্রার্থনার টাইম। তো বাড়ি যাওয়ার পথেই বলি যে তোমাদের ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, এবং একটা লাইক আর একটা কমেন্ট করে যাবে, যাতে নিত্য নতুন অন্য কিছু ব্লগ ভিডিও দিতে পারি। আর তোমরা কি ধরনের ব্লগ ভিডিও চাও সেটাও কিন্তু আমাকে বলতেই পারো কমেন্ট। আসলে লাইক আর যদি ভালো ভালো কমেন্ট পাওয়া যায়, তাহলে কিন্তু ব্লগ ভিডিও বানানোর যে উৎসাহটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি কিন্তু গল্প করতে করতে মোটামুটি আমাদের বাড়ির রাস্তাতেই চলে এসেছি। আপনারা নিশ্চয়ই রাস্তাটা দেখে বুঝতেই পারছেন যে আমরা কিন্তু একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো ফাইনালি বাড়িতে চলে এলাম। তো এই ছিল আজকের আমার ব্লগ। তো কেমন লাগলো জানাবেন, আর আপনারাও কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। তো চলো, এখন আমি একটু ফ্রেশ হয়ে সকলকে জানাই আমার তরফ থেকে জয়গুরু। তো টাটা, বাই বাই।